নমস্কার, আপনারা দেখছেন দেববাণী অ্যাস্ট্রোলজি চ্যানেল, আর আমিও রয়েছি আপনাদের দেবজ্যোতি। আজকে আপনারা এই চ্যানেলে বিভিন্ন সময়ে বিভিন্ন জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠান এখানে দেখে থাকেন, আর আজকেও ঠিক তেমনই জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজকে আমরা আলোচনা করব, আপনারা জানেন আমি লগ্ন নিয়ে কথা বলছিলাম, অর্থাৎ কার কোন লগ্নে জন্ম হলে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয়, তাদের ভাগ্য কেমন হয় ইত্যাদি বিষয় নিয়ে আমি আলোচনা করছি। তো আজকেও ঠিক সেরকমই একটি এপিসোড আপনারা দেখতে চলেছেন। আজকে আমি বলবো কুম্ভ লগ্নকে নিয়ে, অর্থাৎ কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ভাগ্য কেমন হয়ে থাকে, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয়ে থাকে, তাদের দাম্পত্য জীবন কেমন হয়ে থাকে, তাদের কর্ম কেমন হয়ে থাকে ইত্যাদি বিষয় নিয়েই আজকের মূলত আলোচনা। চলুন কথা না বাড়িয়ে আমি সরাসরি কুম্ভ লগ্নের আজকের ফলাফলের দিকে চলে যাই। আর আপনারা জানেন, যারা আমার নিয়মিত দর্শক, আমি প্রতিটা রাশি বলুন বা লগ্ন বলুন বা বার বলুন বা যে বিষয় নিয়ে কথা বলি, আমি পয়েন্ট করে করে আলোচনা করি। ঠিক তেমনই আজকেও প্রায় আমি কুম্ভ লগ্নের প্রায় 14 থেকে 15টি পয়েন্ট আজকে আলোচনা করব আমার গবেষণালব্ধ ফল থেকে। এই 14 বা 15টি যে পয়েন্ট, এই সবকটি পয়েন্ট যে সবার সঙ্গে মিলে যাবে এমনটা কিন্তু কোনো কারণ নেই। কারণ একটি রাশি বা একটি লগ্নের শুধুমাত্র এই 14-15টি বৈশিষ্ট্য থাকতে পারে না। কারোর সঙ্গে 10টা মিলল, কারোর সঙ্গে 5টা মিলল, কারোর সঙ্গে সবকটাই মিলে গেল, এরকম হতেই পারে। আর সবকটা মিলতে হলে তো অবশ্যই আপনার ব্যক্তিগত জন্মছক, ব্যক্তিগত হরস্কোপ থেকে প্রেডিকশন করানো উচিত বলে আমি মনে করি। চলুন কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আজকে কথা বলবো। আর যারা জানেন না আপনাদের লগ্ন কি, তাহলে কোনো জ্যোতিষীর কাছ থেকে আপনারা নিজেদের লগ্ন জেনে নিয়ে তারপরে এই অনুষ্ঠানটি দেখবেন। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের প্রথম যে পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে এদের জীবনের উত্থান পতন ব্যাকপার মতো হয়ে থাকে। এই কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের উত্থান পতন একদম একেবারে ব্যাকপার মতো হয়ে থাকে। কোনো সময় গ্রাফ উপর দিকে ওঠে, কোনো সময় আবার গ্রাফ নিচের দিকে নেমে যায়। মানে এদের এটা লেগেই থাকে, জীবনের উত্থান পতন এদের ভীষণভাবে হয়ে থাকে। ভাগ্য উন্নতির জন্য এরা মানে জীবন বাজি রেখেও পরিশ্রম করতে পারে। এই কুম্ভ লগ্নের জাতক জাতিকারা ভাগ্য উন্নতির জন্য একদম জীবন বাজি রেখে পর্যন্ত এরা পরিশ্রম করতে পারে, কিন্তু সেই পরিশ্রমের অনুপাতে ফল পায় কি? পায় না। এই কুম্ভ লগ্নের জাতক জাতিকারা নিজেদের পরিশ্রমের অনুযায়ী কিন্তু এনারা ফল পান না। এই কুম্ভ লগ্নের জাতক জাতিকারা পরিশ্রম করেন কিন্তু সেই অনুপাতে ফল এনারা পান না। আকাশ কুসুম প্রচুর চিন্তা ভাবনা করেন এই কুম্ভ লগ্নের জাতক জাতিকারা। যারা দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আকাশ কুসুম অনেক কল্পনা এরা করে থাকে বা অনেক চিন্তা করে থাকে, যেগুলি বেসলেস বলা যেতে পারে ভীষণভাবে। অতিরিক্ত কথা বলে ফেলে কিছু সময়, নিজেরা হয়তো ফিল করতে পারে না, কিন্তু তারা একটু অতিরিক্ত কথা বলে ফেলে। এই কুম্ভ লগ্নের জাতক জাতিকা বেশি কথা বলে ফেলে যে কোনো জায়গায়। এই কুম্ভ লগ্নের জাতক, যার জন্য কি হয়, প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হয় এই কুম্ভ লগ্নের জাতক জাতিকারা। রাগ প্রচণ্ড আছে, ভীষণ পরিমাণে রাগ এদের মধ্যে থাকে, প্রচুর রাগ এই কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের, প্রচুর রাগ। যেটা দায়িত্ব নেবে সেটা কিন্তু একদম শেষ পর্যন্ত একদম কমপ্লিট করে তারপরে এরা ছাড়বে। যে কাজের দায়িত্ব নেবে সেই কাজ একদম কমপ্লিট করে দেবে এই কুম্ভ লগ্নের জাতক জাতিকারা। ব্যবসার থেকে চাকরিতে এদের উন্নতি বেশি আমি লক্ষ্য করেছি। আমার যা গবেষণালব্ধ ফল, এরা ব্যবসার থেকে যদি চাকরির দিকে যায় তাহলে কিন্তু এই কুম্ভ লগ্নের জাতক জাতিকারা খুব উন্নতি করতে পারে। আত্মবিশ্বাস একেবারে নেই বললেই চলে। এরা কোনো বিষয়ে এদের আত্মবিশ্বাস একেবারেই নেই, ভীষণ কম আত্মবিশ্বাস এদের, যে আমি এটা পারতে হবে বা আমি এটা পারবো, পারতে পারি, আমি করতে পারি। আমি এই যে আত্মবিশ্বাস, এটা কম। এটা খারাপ হতে পারে, বা এটা করতে যাবো এটা নেগেটিভ হতে পারে, বা এটা নাও হতে পারে। এই জন্য এটা পিছিয়ে আসে বিভিন্ন সময়।
আত্মবিশ্বাস বাড়াতে হবে। আত্মবিশ্বাস ভীষণভাবেই কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মানে কম। সাংসারিক জীবন খুব একটা ভালো নয়, সংসারে শান্তি নেই বললেই চলে। বিভিন্ন ঘাত প্রতিঘাত এবং সমস্যার মধ্যেই কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কাটাতে হয়। স্নেহ প্রবল, শিশু ভালোবাসে, প্রত্যেকে স্নেহ করে, মানুষকে স্নেহ দিতে প্রায় পছন্দ করে এই কুম্ভ লগ্নের জাতক জাতিকা। স্নেহ প্রবল বলা যেতে পারে এরা। অন্যের কথাই খুব প্রভাবিত হয় এই কুম্ভ লগ্নের জাতক জাতিকারা। মানে কেউ এসে বললো সেই কথা যাচাই না করেই সেই কথায় বিশ্বাস করে যাওয়া এই কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের একটা বড় বাজে গুণ বলা যেতে পারে। বাজে গুণ মানে দোষ আর কি। এই কুম্ভ লগ্নের জাতক জাতিকারা নিজের অজান্তে মিথ্যে কথা বলে ফেলে অনেক সময়। নিজের অজান্তে কুম্ভ লগ্নের জাতক জাতিকারা নিজে চায় না, পরে হয়তো সে ভাবে যে না আমাকে এটা না বললেই হতো, প্রয়োজন ছিল না, কিন্তু নিজের অজান্তেই এই কুম্ভ লগ্নের জাতক জাতিকারা মিথ্যা কথা বলে ফেলে। অন্যের কথায় প্রভাবিত হয়তো বললেন। এবং মাথার যন্ত্রণা, রোগ ভোগের দিকে যদি বলি, মাথার যন্ত্রণা এই কুম্ভ লগ্নের জাতক জাতিকারা ভীষণভাবে ভোগে। মাথার যন্ত্রণা, পেটের সমস্যা থাকে প্রচুর পরিমাণে, অর্শের সমস্যা থাকে এবং ইএনটি প্রবলেম, নাক কান গলার সমস্যাও কিন্তু এই কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের থাকে। এই ছিল আজকের কুম্ভ লগ্নের জাতক জাতিকার। যারা যারা এই সমস্ত পয়েন্টগুলি একদম নিজেদেরভাবে মিলিয়ে জানতে চান, আমার অনলাইন কনসালটেন্সি চলছে একদম ন্যূনতম খরচে। হোয়াটসঅ্যাপেতে আপনারা অনলাইনে জেনে নিতে পারেন। স্টুডেন্টদের জন্য আমি তো আরও ছাড় রেখেছি, তাই একদম এই যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করে নেবেন একদম অল্প খরচে অনলাইনে ভাগ্য জানার জন্য। তো আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। পরের দিন এই লগ্ন সিরিজের শেষ অনুষ্ঠান মীন লগ্নকে নিয়ে হাজির হব। নমস্কার।